আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনে প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলীয় জরিপে জানা গেছে ১০০ আসনে প্রার্থী প্রায় চূড়ান্ত হয়েছে। বাকি ২০০ আসনের জন্য ১৫০০-এরও বেশি মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। হাইকমান্ডের নির্দেশনায় ত্যাগী, ক্লিন ইমেজের ও তরুণ নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। ১০০ আসনে তরুণদের প্রাধান্য থাকবে। প্রতি আসনে অন্তত ৩ জন সম্ভাব্য প্রার্থী ঠিক রাখা হচ্ছে এবং নতুন করে যাচাই বাছাই চলছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সমমনা দলের সঙ্গে সমঝোতা হলে কিছু আসন ছেড়ে দেওয়া হবে, অন্যথায় এককভাবে নির্বাচনে অংশ নেবে বিএনপি। দলীয় সূত্র জানায়, লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে ২০২৬ সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের বিষয়ে ঐকমত্য হয়। এই ঘোষণার পর থেকেই সারা দেশের সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ বেড়ে গেছে। তারেক রহমান লন্ডন থেকে বিভিন্ন মাধ্যমে প্রার্থীদের খোঁজ খবর নিচ্ছেন ও নির্দেশনা দিচ্ছেন। বিশেষ করে ২০১৮ সালের নির্বাচনের প্রার্থীদের সঙ্গে কথা বলছেন এবং অনেককে সরাসরি এলাকায় কাজের নির্দেশ দিচ্ছেন। সম্ভাব্য প্রার্থীরা এটিকে হাইকমান্ডের গ্রিন সিগন্যাল হিসেবে দেখছেন। বিএনপির সিনিয়র নেতারা কয়েক মাসের মধ্যেই সম্ভাব্য প্রার্থীদের খসড়া তালিকা তৈরি করে তারেক রহমানের কাছে দেবেন। পরে সাক্ষাৎকার ও চেয়ারপারসন খালেদা জিয়ার মতামতের ভিত্তিতে প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। প্রার্থী হওয়ার জন্য আন্দোলনের সক্রিয়তা, সুশিক্ষা ও সৎ ভাবমূর্তি অপরিহার্য। সন্ত্রাস, দুর্নীতি বা চাঁদাবাজির অভিযোগ থাকলে মনোনয়ন মিলবে না।